গেলেন। বৃন্দাবন ধামের বিশেষত্ব কি, কি কারণে গোবিন্দ এখানেই লীলা করতেন? এখানে কি বলছি, সব ধাম সে প্যারে বৃন্দাবন ধাম হে, মানে সকল ধামের থেকে সুন্দর প্রেমময় হচ্ছে আমাদের বৃন্দাবন ধাম। আচ্ছা, আমাদের হিন্দু সনাতন ধর্মে কটা ধাম আছে বলুন তো? ধাম কটা? চারটে ধাম। কি কি? প্রথম হচ্ছে বদ্রীনাথ ধাম, দ্বিতীয় হচ্ছে রামেশ্বরম, তৃতীয় হচ্ছে দ্বারিকাপুরী, আর চতুর্থ হচ্ছে, এটা বলতেই হয়, এটা আপনাদেরকেই বলতে হবে। কি চতুর্থ ধাম কি? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মনে পড়ল? পুরী ধাম, এটা হচ্ছে চতুর্থ ধাম। এই চারটে ধাম, এর মধ্যে কি কোথাও বৃন্দাবন আছে? আছে বৃন্দাবন? নেই। এর মধ্যে কোথাও বৃন্দাবন নেই। কেন নেই? তার কারণ হচ্ছে এই যে এই চারটে ধাম, এটা কারোর না কারোর দ্বারা বানানো, কিংবা গোবিন্দের দ্বারা বানানো, কিংবা গোবিন্দ সেইখানে গিয়ে লীলা বিশ্রাম করেছে। কিন্তু এই যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধাম কিন্তু ব্রহ্মারও বানানো নয়, বিধাতারও বানানো নয়, গোবিন্দেরও বানানো নয়। আবার সব থেকে বড় কথা হচ্ছে, এই বৃন্দাবন ধাম হচ্ছে আমার রাধা রানীর দ্বারা বানানো। বৃন্দাবন ধাম বানিয়েছেন স্বয়ং রাধা রানী, যার জন্যই গোবিন্দের এই বৃন্দাবন ধাম অতি প্রিয়। আর এতটাই প্রিয়, দেখবেন দ্বারকায় যাবেন, রামেশ্বরমে যাবেন, জগন্নাথ দেবের মন্দিরে যাবেন, সেখানে সব জায়গায় দেখতে পাবেন গোবিন্দ কিন্তু চরণে পাদুকা পরে আছে, যাকে আমরা জুতো বলি। কিন্তু গোবিন্দের তো আমাদের মতো এরকম হয় না, স্বর্ণ পাদুকা, স্বর্ণ মণ্ডিত রত্ন খচিত পাদুকা তিনি ধারণ করে আছেন। কিন্তু মা, এই যে বৃন্দাবনের যে চিত্র, বৃন্দাবনে যাবেন, রাধা রমন, বাকে বিহারী, রাধা বল্লভ, যেখানেই দর্শন করবেন, এমনকি নিজের বাড়িতেও যদি গোপাল থাকে, রাধা গোবিন্দের ছবি থাকে, সেখানেও ভালো করে দেখে নেবেন চরণে কিন্তু পাদুকা নেই। অন্যান্য সব জায়গায় পাদুকা আছে, কিন্তু বৃন্দাবনের ঠাকুরের কিন্তু চরণে পাদুকা নেই। তার কারণ রাধা রানী নিজের হাতে সবকিছু বানিয়েছেন। বৃন্দাবনের যে ধুলো, সেটা রাধা রানী বানিয়েছেন। সেই রজ পাবার জন্য গোবিন্দ লালায়িত থাকে। গোবিন্দ সেই রজ গায়ে মাখবার জন্য লালায়িত থাকেন। আর এর জন্যই বলা হয়েছে যে যেই ধাম স্বয়ং গোবিন্দের চরণের স্পর্শ পেয়েছে, অনাবৃত চরণের স্পর্শ পেয়েছে, সেই ধাম তো সব থেকে সুন্দর, সব থেকে আনন্দময়, সব থেকে প্রেমময় হবে। তাই সব ধাম সে প্যারে বৃন্দাবন ধাম হে, সকল নাম সে মিঠো শ্রী রাধা নাম হে। সব ধাম সে প্যারে বৃন্দাবন ধাম হে, সকল নাম সে মিঠো শ্রী রাধা নাম হে। सब धाम से प्यारे वृंदावन धाम है, सकल नाम से मिठे श्री राधा नाम है। सब धाम से प्यारे वृंदावन धाम है, सकल नाम से मिठा श्री राधा नाम है। जहाँ मिलेंगे शाम शाम, जहाँ मिलेंगे शाम शाम, रटे जहाँ मिलेंगे बीज बिहारी और के कांवड़ काले। चलो चलो श्री वृंदावन धाम, लौट जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी उनके कामल काली। জয় নিতাই। আপনারা বোধহয় বৃন্দাবনে যাবেন না, তাই না? যাবেন? এইভাবে যাবেন? এইভাবে বসে বসে চলে যাবেন?
এরকম ভাবে যাওয়া হবে না। বৃন্দাবনে যেতে গেলে পারে, ধরুন আমরা যদি বাইরে কোথাও যাই, একটু সেজে গুজে তো যাই কমসে কম, একটা ভালো শাড়ি পরি, কিংবা বাবারা একটা ভালো পাঞ্জাবি পরেন, একটু সুন্দর করে সেজে গুজে যাই। তা বৃন্দাবনে যদি আমরা যাই বা কোনো ভক্তিময় প্রেমময় ধামে যদি আমরা যাই, তাহলে আমাদের শৃঙ্গার যা ভগবান করে পাঠিয়ে দিয়েছে, এই হাত পা শরীর এ ভগবান সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, তা এটাকে তো একটু কাজে লাগিয়ে যেতে হবে নাকি? কাজে না লাগিয়ে এমনি এমনি কি যাওয়া যাবে? একটু হাতে তালি দিয়ে ভালো করে আমার সঙ্গে নেচে নেচে চলুন। আপনারা যেরকম ভাবে যাচ্ছেন মনে হচ্ছে যেন আপনাদের যাবার মন নয়, আমি যেন বস্তায় করে ভরে নিয়ে যাচ্ছি। এরকম কি? হ্যাঁ কি না? হ্যাঁ বটে, এদের যাবার মন নেই। একটু সকলে মিলে একটু হাতে তালি দিয়ে, লজ্জা কি? এতে তো লজ্জার কিছু নেই, এ তো হরি না। সকলে মিলে একসঙ্গে চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রটে যারা श्री वृंदावन धाम रटे जागा धारा नाम मिलेंगे कुंज बिहारी और के कपाल काली। चलो रे मन श्री वृंदावन धाम रटे जागा नाम मिलेंगे कुंज बिहारी और के कांवड़ काली। चलो रे मन श्री वृंदावन धाम रटे जागा धारा नाम मिलेंगे कुंज बिहारी और के कपाल काली। এবার ভালো করে শুনে নিন, কিন্তু বৃন্দাবনে গিয়ে কি করবে? प्रातः उठ हम यमुना जी को जाएंगे, प्रातः उठ हम यमुना जी को जाएंगे, कर स्नान हम जीवन सफल बनाएंगे। श्री यमुना जी को जाएंगे, कर स्नान हम जीवन सफल बनाएंगे। সকাল বেলায় উঠে আমরা যমুনার জলে স্নান করব। ঠিক বললাম না ভুল বললাম? এই শীতকালে যমুনার জলে স্নান করতে সকালবেলা উঠলে কেমন লাগবে বলুন তো? ভালো লাগবে? তাহলে গরমকালে যাব? সকালবেলা উঠে যমুনার জলে স্নান করতে হবে, আর স্নান করে মঙ্গলা দর্শন, তার মানে সকালবেলা গোবিন্দ ঘুম থেকে উঠে যে প্রথম দর্শনটা দেন সেই মঙ্গলা দর্শন করব। ঠিক আছে? আর এর ফলে কি হবে? ও তেরি পূরণ হো সবকা, ও তেরি পূরণ হো সবকা রটে যারা কুंज बिहारी और के कांवड़ काली। चलो श्री वृंदावन धाम रटे जागा धारा नाम मिलेंगे कुंज बिहारी और के कपाल काली। चलो रे मन श्री वृंदावन धाम रटे जागा नाम मिलेंगे कुंज बिहारी और के कांवड़ काली। श्री वृंदावन धाम रटे जागा धारा नाम मिलेंगे कुंज बिहारी और के कपाल काली। জানি তাই। এবার আমরা সকলে বৃন্দাবন ধামে প্রবেশ করছি, বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। আপনারা সকলে মিলে আমাদের বৃন্দাবনেশ্বরী রাধারানীর একটু জয় জয়কার করুন। বলে শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়। ঠিক আছে, এবার আমরা বৃন্দাবনে গিয়ে কি দেখছি? নবরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙে, বরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙে বরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙে
ভগবান জবা বালক সঙ্গে খেলাইয়া সবার কো রিলা আলিঙ্গ সবার রিলায়ালিঙ্গ আহা সবার কো রিলা আলিঙ্গ সবার রিলায়ালিঙ্গ জনে জনে আলিঙ্গন করে জনে জনে আলিঙ্গন করে জনে জনে আলিঙ্গন করে জনে জনে আলিঙ্গন করে ভগবান শ্রীকৃষ্ণ জনে জনে আলিঙ্গন করে ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ জনে জনে আলিঙ্গন করে সবার কো বিলায় আলিঙ্গন। আজ আমার গোবিন্দ হরি সকল সখাবর্গকে সঙ্গে লয়ে ধেনু বৎস চড়াতে গিয়ে গোচারণ করতে গিয়ে বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে? খেলত গিরিধারী খেলত গিরিধারী খেলত গিরিধারী খেলত গিরিধারী সখাগণ সঙ্গে খেলে নানা রঙে সখগণ সঙ্গে খেলে নানা রঙ্গে সখাগণ সঙ্গে খেলে নানা রঙে সখগণ সঙ্গে খেলে নানা রঙে মোহন মুরলী ধারী মোহন মুরলীধারী মোহন মুরলী ধারী মোহন মুরলী ধারী খেলত গিরিধারী খেলত গিরিধারী সখাগণ সঙ্গে খেলে নানা রঙে সখগণ সঙ্গে খেলে নানা রঙ্গে সখাগণ সঙ্গে খেলে নানা রঙে খেলে রে খেলে রে সখাগণ সঙ্গে খেলে নানা রঙ্গে মোহন মুরলী ধারী মোহন মুরলীধারী মুরলী ধারী মোহন মুরলীধারী খেলত গিরিধারী খেলত গিরিধারী খেলত খেলত
হে নাথ গিরিধারী এইভাবে বিনোদ খেলা সমাধি দিয়ে সকল সখাগণকে একে একে আলিঙ্গন করছে। এইরকম আলিঙ্গন করতে করতে যেমনই সুবলকে আলিঙ্গন করতে গিয়েছেন, ওই মতো সময়ে সুবলের মুখ হেরি নয়ন গলয়ে বাড়ি সুবলের মুখ হেরে নয়নে গলয়ে বাড়ি সুবলের মুখ হেরি নয়ন গলয়ে বাড়ি সুবলের মুখ হেরে নয়নে গলয়ে বাড়ি রাধাপদ রাধাপদ আহা হইল উদ্দীপন রাধা বদন রাধা বদন হইল উদ্দীপা রাধাপদন রাধাপদন হইল উদ্দীপন রাধাপদন রাধাপদন হইল উদ্দীপন রাধাপদন মনে হলো রাধা বদন মনে হলো মনে হলো রাধা বদন মনে হলো ওই সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে হলো বলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে হলো সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে হলো বলের চাঁদ বদন হেরে ভগবান শ্রীকৃষ্ণ বলের চাঁদ বদন হেরে ভগবান শ্রীকৃষ্ণ সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে হলো রাধা বদন রাধা বদন হইল উদ্দীপা এই আমাদের দেখবেন হয় কাউকে দেখে কারোর কথা মনে পড়ে যায়, তেমনি আজ গোবিন্দ হরির সুবলকে দেখে রাধা রানীর কথা মনে পড়েছে। তা গোবিন্দ হরি কি করলেন না ইঙ্গিতে জানায় সুবলে ইঙ্গিতে জানায় সুবলে ইঙ্গিতে জানায় সুবলে ইঙ্গিতে জানায় সুবলে বলে আই আমার কাছে আই আমার কাছে আই আমার কাছে আই আমার কাছে ওরে আমার সুবল ভাই আই আমার কাছে আই ওরে আমার সুবল ভাই আয় আমার কাছে ওরে ওরে আমার সুবল ভাই আই আমার কাছে আই ওরে আমার সুবল ভাই আয় আমার কাছে আয় যেই সুবল গোবিন্দের কাছে গিয়েছে, গোবিন্দ তখন নিরজনে লয়ে বলে আমারে মনোরথ নির্জনে লয়ে বলে আমার মনোরথ নির্জনে লয়ে বলে আমারে মনোরথ নির্জনে লয়ে বলে আমার মনোরথ আমি মিটাইব শ্রী যমুনার জলে মিটাইব শ্রী যমুনার জলে ওরে সুবল
তবে তুই পারবি সখা, পারবি সখা, পারবি সখা, পারবি সখা, আরে দেখাতে পারবি সখা, আরে দেখাতে পারবি সখা, আরে দেখাতে পারবি সখা, আরে দেখাতে পারবি সখা, ধরে ধরে দেখাতে পারবি সখা। সময়ে দাঁড়ে ধরে ধরে দেখাতে পারবি সখা। সুবল বলছে না, আমি পারবো না, তবে আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আজ হলো এই বৃন্দাবনের মথুরার হাটবার, আর এই বৃন্দাবনের যত গোপী আছে তারা এই হাটবারের দিনে মথুরার হাটে বেচা কেনা করতে যাবে। আর তুই যদি শ্রী যমুনায় নাবিক সেজে দাঁড়াস, তাহলে হয়তো তোর রাধারানীর সঙ্গে দেখা হলেও হতে পারে। গোবিন্দ বলছে, হারে সুবল, এই তোর মাথার বুদ্ধি। আমি নাবিক হব, তার নাবিক হতে গেলে তো নৌকা লাগবে, আমার কাছে তো নৌকা নেই, আমি নাবিক কি করে হব? সুবল বলছে, কেন? তোর লীলা কার্যের সহায়কারিণী মা যোগমায়া তো আছে, তুই যা মা যোগমায়াকে স্মরণ কর, দেখবি সে ঠিক একটি নৌকা এনে দেবে। এবার সুবলের কথা শুনে গোবিন্দ হরি বললেন, বেশ, তবে তুই ধেনু বৎস দেখিস, আমি যমুনার কূলে চললাম। আর যমুনার কূলে গিয়ে গোবিন্দ হরির আমার সেই দিনের কথা মনে পড়ল। কোন দিন? না সেই দিন যেদিন ভগবান ভক্তকে কথা দিয়েছিলেন। এই নৌকা বিলাস হলো কেন? গোলক বৈকুণ্ঠ ধামে গোবিন্দ হরি আমার শ্রীমতী রাধারানীকে কথা দিলেন যে আমি নিশীথে তোমার কুঞ্জে গমন করব, তোমার কুঞ্জে নিশি যাপন করব। এই কথা শুনে শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে কুঞ্জ সাজালেন। আর ঠিক সেই দিন বিরজা নামে আর এক দাসী, সেও গোবিন্দকে সেবা দেবার জন্য আকুল প্রাণে ডাকছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, সত্যই যদি তুমি গোপিকা কান্ত, সত্যই যদি তুমি দীনবন্ধু, আর সত্যই যদি তুমি জগৎপতি, তবে তো তুমি আমারও পতি। এসো এসো প্রাণনাথ, আমি কুঞ্জ সাজাই তোমার জন্য অপেক্ষা করে আছি। সেই ভক্তের কাতর আহ্বানে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। সঙ্গে ছিল শ্রীরাম। শ্রীরামকে বললেন, ওরে সখা, আজ আমি বিরজার কুঞ্জে নিশি যাপন করব, তুই বিরজার কুঞ্জে দাঁড়িয়ে হয়ে দাঁড়া। শ্রীরাম বিরজার কুঞ্জে দাঁড়িয়ে হয়ে দাঁড়ালো, আর গোবিন্দ হরি আবার বিরজার কুঞ্জের ভিতরে প্রবেশ করল। ভগবানের এই সম্পূর্ণ লীলাটি দূর থেকে আরেক ভক্ত দর্শন করছে। তিনি দর্শন করছেন আর মনে মনে বলছেন, আহা, আমার ভগবানের কি চমৎকার লীলা। আচ্ছা, আমার রাধারানী কি করছে, একবার যাই তো দেখে আসি। এই বলে তিনি বিনা যন্ত্রে ঝংকার দিয়ে বলে উঠলেন, হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ
বলছেন জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী জয় রাধে। রাধারানী দরজাটা খুলে দেখছেন নারদ। রাধারানী তাড়াতাড়ি প্রণাম করে বলছেন আসুন আসুন মুনিবর, আসন গ্রহণ করুন। নারদ বললেন আমি আসন না হয় গ্রহণ করছি, কিন্তু তুমি এই সব কি করেছো, এত সাজিয়েছো কেন? রাধারানী বললেন হে মুনিবর, আজ না আমার প্রাণনাথ গোবিন্দ হরি আমার কুঞ্জে নিশি যাপন করবে বলেছে, তাই আমি নানাবিধ ফুল সম্ভারে মালা গেঁথে কুঞ্জ সাজিয়েছি। নারদ মুনি বলছেন হে রায়, আমি বলি শোনো, এই যে তুমি এই মালা গেঁথে কুঞ্জ সাজিয়েছো না, ওই তোমার মালা হবে জপমালা, তোমার মালা হবে জপমালা, মালা হবে জপমালা, আসবে নশে জীবন কালা, মালা হবে জপমালা, আসবে নশে জীবন কালা, মালা হবে জপমালা, রাধারানী বলছেন হে মুনিবর, আপনি এরকম কথা কেন বলছেন? আমার প্রাণনাথ সে আমাকে কথা দিয়েছে যে সে আজ আমার কুঞ্জে নিশি যাপন করবে, তাহলে সে আসবে না, আপনি এরকম কেন বলছেন? নারদ মুনি বলছেন দেখো রায়, আমি এই তোমার কুঞ্জে আসতে গিয়ে না দেখলাম কি তোমার প্রাণনাথ সে আজ বিরজার কুঞ্জে নিশি যাপন করছে। রাধারানী বলছে না না, আপনি বোধহয় ভুল দেখেছেন। নারদ বলছে না, আমি ভুল দেখিনি, আমি সত্যি কথা বলছি। তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি যাও, গিয়ে তুমি নিজের চোখে দেখে এসো। রাধারানী তখন নারদ মুনির কথা মতো ছুটতে ছুটতে গেলেন বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে গিয়ে দেখলেন সেখানে শ্রীরাম দাঁড়ি হয়ে আছে। শ্রীরামকে বললেন ওহে শ্রীরাম, আমি হরি দর্শনে যাব, তুমি দ্বার ছাড়ো। শ্রীরাম বলল না, আমি দ্বার ছাড়বো না। রাধারানী ভালো করে বুঝিয়ে বললেন দেখো শ্রীরাম, আমি বলছি তুমি দ্বার ছাড়ো। শ্রীরাম বলল না, আমি দ্বার ছাড়বো না। তখন রাধারানী আমার ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন হে শ্রীরাম, তুমি আজ হরি দর্শনে বাধা দিয়ে দৈত্যের মতো কাজ করেছো। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যাও তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করো। শ্রীরাম মর্তধামে দৈত্য কুলে জন্মগ্রহণ করলেন। আর শ্রীরাম কেঁদে কেঁদে বলছেন ও হে রাধারানী, আমি তো কোনো দোষের দোষী নই, আমি শুধুমাত্র গোবিন্দ আজ্ঞা পালন করেছি। তবে রায়, আমিও তোমাকে বলে রাখছি, আমি যদি কোনোদিন শয়নে স্বপনে কিংবা জাগরণে কৃষ্ণ নাম করে থাকি, তবে আমিও তোমাকে বলে রাখছি রায়, এই যে তুমি এই কৃষ্ণ ধনের জন্য এসেছো, এই কৃষ্ণ ধন হারা হয়ে এই বৃন্দাবনের পথে পথে তুমি একদিন পাগলিনীর মতো কেঁদে কেঁদে বেড়াবে। এখান থেকে সৃষ্টি হলো শ্রীমতী রাধারানীর বিরহ লীলা, মাধুর লীলা।
এবার রাধারানী বিরজার কুঞ্জের ভিতরে যেই প্রবেশ করেছেন, অন্তর্যামী গোবিন্দ হরি মনে মনে বুঝতে পারলেন। তিনি তখন কি করলেন? তিনি বিরজাকে বললেন, ওহে বিরজা, তুমি নদী হয়ে যাও। বিরজা নদী হয়ে গেল। আর গোবিন্দ হরি তখন একটি সর্প রূপ ধারণ করে সেই নদীর উপর বিলাস করতে লাগলেন। রাধারানী দর্শন করে সেই মুহূর্তে একটি ময়ূর রূপ ধারণ করলেন। আর ময়ূর রূপ ধারণ করে ওই বিরজার পক্ষ থেকে সর্পধারী গোবিন্দ হরিকে তুলে আনলেন। গোবিন্দ হরি তখন বললেন, হে রায়, আজ থেকে তুমি আমার থেকেও বড়, যে তুমি ময়ূর রূপ ধারণ করেছো। তোমার এই ময়ূর পুচ্ছ আমার বাম শিরে বাঁধা থাকবে। আর বিরজাকে বললেন, হে বিরজা, আগত যুগে তুমি হবে যমুনা, বৃন্দাবনের মাঝে প্রবাহিত হবে। তোমার তীরে ও নীরে আমি লীলা করব। সেই প্রতিশ্রুত দিনের কথা মনে রেখে আজ আমার গোবিন্দ হরি সৃজিল তরণীখানি প্রবল মুকুতা আনি। রোগ সিজল তরণীখানি প্রবল মুকুতা আনি। সৃজিল তরণীখানি প্রবল মুকুতা আনি। সিজল তরণীখানি প্রবল মুকুতা আনি। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে 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 হীরার গাঁথনে। মাঝে মাঝে হীরার গাঁথনি। মাঝে মাঝে হীরার গাঁথনে। আমার সুখী পুচ্ছ কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে মোরা। অগসিকি পুচ্ছ কুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা। সুখী পুচ্ছ কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে মোরা। আর সিকি পুচ্ছ কুঞ্জ ছাড়া রজত কাঞ্চন মোরা। কেরুয়ালে বাজত কিনকিনে, কেরুয়ালে বাজত কিনকিনে। নে কেরয়ার রজত কেনকে। আবার সে শ্রী যমুনায় তপন তনয়ানি রে তরণী লইয়া ফেরে। তখন তনয়ানি রে তরণী লইয়া ফেরে। তপন তনয়ানি রে তরণী লইয়া ফেরে। ওগো তপন তনয়ানি রে তরণী লইয়া ফেরে। বিদগধ নাগরা, জগত নাগর রায়। বিদগধ নাগরা। জগত নাগর রায়। গোবিন্দ দাসে বনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে। ঝুনু নুপুরবাজ, রোজন পুরবাজ। রোজন পুরবাজ। গোবিন্দ হরি আমার মনে মনে ভাবছে, নৌকা তো তৈরি হলো, তাই আবার ধনীরা জানবে কেমন করে যে আমি এখানে দাঁড়িয়ে আছি নাবিক সেজে। চরণের নুপুরকে ধরে বলছেন, ওরে নুপুর, তুই কি পারবি রাধারানীকে জানাতে? নুপুর বলছে, না, আমি পারবো না। মাথার মুকুটকে ধরে বলছেন, ওরে মুকুট, তুই কি পারবি? মুকুট বলছে, না, আমিও পারবো না। গোবিন্দের করে ছিল মুরলী, এবার মুরলীকে ধরে বলছে, ওরে মুরলী, তুই কি পারবি? মুরলী বলছে, হে গোবিন্দ, এমনিতে তো আমার নিজস্ব কোনো বাক শক্তি নেই, আমি বোবা,
তবে গুরু মুখে শুনেছি যদি তোমার কৃপা হয় তবে মুকং করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব। হে গোবিন্দ, যদি তোমার কৃপা হয় তবে তোমার কৃপায় মুকং করতি বাচলং, যারা মুখ অর্থাৎ বোবা, কথা বলতে পারে না, তারা তোমার কৃপায় গিরি লঙ্ঘন করে, তারা কথা বলতে পারে। আর পঙ্গু যারা চলতে পারে না, তারা তোমার কৃপায় গিরি লঙ্ঘনও করতে পারে। তাই হে গোবিন্দ, যদি তোমার কৃপা আমি পাই তবে তোমার কৃপায় আমি ধনীদেরকে জানাতে পারি। এই কথা শুনে গোবিন্দ হরি আমার যেমনই ওই মোহন মুরলীখানি অধরে ধারণ করেছেন, অমনি সুমধুর মুরলীতে ওই মা সুমধুর মুরলীতে সুমধুর মুরলীতে মুরলীতে রাধা রাধা বলে ওই মা সুমধুর মুরলীতে ও রাধা রাধা বসি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, বেজে উঠিল বাঁশি বেজে উঠিল, ওই মোহন মুরলীখানি বেজে উঠিল, মোহন মুরলীখানি বেজে উঠিল, ওই মোহন মুরলীখানি বেজে উঠিল। ধনী বেজে উঠিল। এবার যেমনই ওই মুরলীর ধ্বনি রাধারানীর কর্ণে প্রবেশ করেছে, এবার শুনিয়া শিলাধ্বনি শুনে আমার শিয়াল ধ্বনি, শুনিয়া শিলাধ্বনি শুনে আমার শিলা ধ্বনি, ধ্বনি নয়নের জলে আরে শুনে আমার শিলা ধ্বনি, নয়নের আলে ধ্বনি কেঁদে উঠিল, কেঁদে উঠিল, কেঁদে উঠিল, ধ্বনি কেঁদে উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ হা কৃষ্ণ বলে, ওই কৃষ্ণ অনুরাগিনী হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে, কৃষ্ণ অনুরাগিনী ধ্বনি কেঁদে উঠিল। এবার শ্রীমতী রাধারানী আমার মোহন মুরলীর প্রতি আক্ষেপ করছেন আর বলছে, ওরে শ্যামের মুরলী রে, সাহেবের মুরলী রে, তুই তো সবই জানিস আমি কেমন ঘরে বাস করি, আমার শাশুড়ি ননদিনী তারা কৃষ্ণ ভজনে বিবাদিনী, বিবাদিনী
ভালো করে কাঁদতে দেয় না। ভালো করে কাঁদিতে দেয় না রে। ওরে শ্যামের মুরলী, আমার দুঃখের কথা তোকে বলিস তো। আমার বধূর গায়ের বরণ কালো বলে আমি কালো মেঘ পানে পর্যন্ত চাইতে পারি না, আবার নয়নে অঞ্জন পর্যন্ত পড়তে পারি না। যদিও বা কোনোদিন ভুল করে পড়ে ফেলি না, তাহলে পাড়ার লোকেরা আমার ওই নয়নে অঞ্জন দেওয়া নিয়ে কি বলে জানিস? বলে দেখো 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 চোখে চোখে রেখেছে, চোখে চোখে রেখেছে, চোখে রেখেছে, চোখে চোখে রেখেছে। ভুলিতে পারে নাই বলে চোখে চোখে রেখেছে, তাকে ভুলিতে পারে নাই বলে চোখে চোখে রেখেছে। ভুলিতে পারে নাই বলে চোখে চোখে রেখেছে। ভুলিতে পারে নাই বলে, কি কাল তাকে ভুলিতে পারে নাই বলে, তাকে ভুলিতে পারে নাই বলে, তাকে ভুলিতে পারে নাই বলে কি কাল চোখে চোখে রেখেছে। তাই ওরে শ্যামের মুরলী বলিস শোন, এই অসময়ে যেমন তুই জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠলি, তেমনি একবার ওই কৃষ্ণ দর্শনের উপায় বলে দে। রাধারানী যখন এইরকম ভাবে মোহন মুরলীর প্রতি আক্ষেপ প্রকাশ করছেন, ঠিক সেই সময়ে বৃন্দাবনের পথে বড়াই বুড়ি চলছে না, বড়াই চলে গুড়ি গুড়ি চটিলা মন্দিরে, বড়াই চলে ঘুরি ঘুরি জটিলা মন্দিরে, বড়াই চলে গুড়ি গুড়ি চটিলা মন্দিরে, বড়াই চলে ঘুরি ঘুরি জটিলা মন্দিরে। ছড়ি হাতে বড়াই বুড়ি চলে ধীরে ধীরে রাধারানীর কাছে, যদি হাত বাড়ায় বুড়ি আমার চলে ধীরে ধীরে। ওই দেখো 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 বড়াই বুড়ি চলিল, দেখো বড়াই বুড়ি চলিল, বড়াই বুড়ি চলিল, দেখো বড়াই বুড়ি চলিল। ছড়ি হাতে গুড়ি গুড়ি বড়াই বুড়ি চলিল, হাতে গুড়ি গুড়ি বড়াই বুড়ি চলে না, ছড়ি হাতে গুড়ি গুড়ি বড়াই বুড়ি চলিল। ভগবানের হাতে গুড়ি গুড়ি বড়াই বুড়ি চলিল। আর মুখে কি বলছে? বলছে তোরা যাবি কি নালো, যাবে কি নালো, তোরা যাবি কি নালো, যাবে কি নালো, মথুরার হাতে তোরা যাবি কি নালো। ওগো মথুরার হাতে তোরা যাবে কি নালো। এই বলতে বলতে মা জটিলার দরজার সামনে এসে কড়া নাড়াচ্ছে আর বলছেন জটিলা, ও জটিলা। জটিলা বলছে এই ভর দুপুর বেলায় আবার কে এলো রে বাবা? দরজাটা খুলে দেখছেন বড়িমা। ও মা, বড়িমা তুমি এসো 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 এসো। বড়িমা বলছেন তা হারে তোরা আজকে মথুরার হাটে যাবি না? ওমা আমি কেমন ভাবে যাব বলো দেখি, আমি তো রাস্তায় ভালো করে চলতেই পারি না, আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি কিভাবে যাব? বড়িমা বলছে দেখ বাবু, একটা কথা বল, মা কুরু ধনজন যৌবন গর্ব নিমেষে হরতি তৎকাল সর্ব। আজ যে তুই এই ধন নিয়ে বড়াই করছিস, বুঝতে পারছি তোর অনেক ধন সম্পত্তি হয়েছে, তবে একটা কথা বলে রাখি, এই ধন সম্পত্তি আজ আছে, কাল নাও থাকতে পারে। মা জটিলা বলছে না না মা, ওরকম নয়, আমার সত্যি সত্যি শরীর ভালো নেই, আমি কিভাবে যাব বলো? বড়িমা বলছে তা বেশ,
তুই যদি নাই যাবি তা তোর মেয়ে কুটিলা তাকে পাঠিয়ে দে, আমি তাকে নিয়ে যাই। ওমা, কি বলছো তুমি? আমার মেয়ে কুটিলা সে এমন মুখরা না, সে যদি একবার তোমাদের হাটে যায় তবে কি হবে জানো? কি হবে? তোর মেয়ে হাটে গেলে কি হবে? ওমা, আমার মেয়ে যদি একবার হাটে যায় তবে হাট ভেঙে যে দিবে গো, আর ভেঙে যে দিবে গো, হাট ভেঙে যে দিবে গো, আর ভেঙে যে দিবে গো, আমার মেয়ে কুটিলা হাট ভেঙে যে দিবে গো। ওগো আমার মেয়ে কুটিলা ভেঙে যে দিবে গো। মা, ওর কথা বলো না। আমার মেয়ে তো আমি জানি ও এত মুখরা, এত মুখরা, ও যেদিন ঝগড়া করার জন্য সকাল থেকে কাউকে পায় না, সেদিন ওই যে দেখছো আমার বাড়ির সামনে কুল গাছ, ওই কুল গাছে ও নিজের চুল জড়ায় আর টানাটানি করে আর দিয়ে বলে, ছাড় ছাড় কুলখাগি, নয়তো তোকে জলে ডুবিয়ে ডুবিয়ে মারব। প্রতিদিন এইরকম ভাবে কারোর না কারোর সাথে ঝগড়া করে, হয় লোক হলে ভালো, নয়তো গাছের সঙ্গে ঝগড়া করে। এত মুখরা, এ যদি যায় না তাহলে তোমাদের হাট আর হাট থাকবে না, এ সকলের সঙ্গে সকলে ঝগড়া বাঁধিয়ে বাড়ি চলে আসবে। তা বড়িমা বলছেন, না বেশ, তোর মেয়েকে হাটে পাঠাতে হবে না, তা তোর বৌমাকে পাঠা। মা, ও যে রাজার মেয়ে গো, রাজনন্দিনী, ওকে কি আমি হাটে পাঠাতে পারি? হ্যাঁ হ্যাঁ, তোর বৌমা এমনি এমনি রাজনন্দিনী হয়ে গেছে। বলি, এখন যদি হাটে না পাঠাস তাহলে তোর বৌমা শিখবে কি করে? বড়দের সঙ্গে যাবে, হাটে বেচা কেনা করবে, আমরা সকলে আছি, আমরা সবাই আমরা সবাই মিলে ভালো করে হাতে ধরে শিখিয়ে দেব। তুই তোর বৌমাকে আমার কাছে নিয়েছ। এবার বড়িমার জটিলা রাধারানীর ঘরের দিকে এগোচ্ছে। যেই রাধারানীর ঘরের দিকে এগোতে এগোতে জটিলা বলেছে, বৌমা, ও বৌমা। রাধারানী তো প্রথমেই কাঁদছিলেন, মুরলীর ধ্বনি শুনে এত ব্যাকুল হয়ে গিয়েছিলেন যে কাঁদছিলেন। তার উপরে আমার মা জটিলা অর্থাৎ শাশুড়ি মায়ের এই রকম ডাক শুনে রাধারানী আরো বেশি বেশি কাঁদতে শুরু করে দিয়েছে। মা জটিলা যেই দেখেছে ও মা কাঁদছে, দেখেছো মা, ঠিক বলেছিলাম, এ মেয়ের স্বভাব ভালো নয়। তুমি আর আমি কথা বলছিলাম, আর এ নিশ্চয়ই পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনেছে। তাই যেই দেখেছে হাটে যেতে হবে অমনি কাঁদতে বসেছে। বড়িমা বলছে, ওরে, আমি তোর বৌমাকে ভালো করে বুঝিয়ে বলবো, তুই এখন যা, আমি তোর বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে বলি, তারপরে ঠিক হাটে নিয়ে যাব, তুই এখান থেকে যা। যেই মা জটিলা চলে গিয়েছেন অমনি বড়িমা বলছেন, ওরা, তুই এত কাঁদছিস কেন? তুই তোর সব সখীদেরকে নিয়ে পসরা সজ্জিত কর, আর পসরা সজ্জিত করে আমার সঙ্গে মথুরার হাটে চল। পথে যেতে যেতে তোর গোবিন্দ হরির সঙ্গে দেখা হবে। এই কথা শুনে শ্রীমতী রাধারানী আমার সব সখীগণকে সঙ্গে লয়ে পসরা সজ্জিত করছে। আর পসরা সজ্জিত করতে করতে কেঁদে কেঁদে বলছে, ওহে পসরা, তুমি যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা পসরা
কৃষ্ণ সেবা তুমি যেন কৃষ্ণ কৃষ্ণর সেবাইলে গো আমি আলো ভোলা গোয়ালিনী তুমি জানো কৃষ্ণ কৃষ্ণ সেবা আমি আলা ভোলা গোয়ালিনী যেন কৃষ্ণ সেবাইলে গো আমি আলো ভোলা গোয়ালিনী তুমি জানো কৃষ্ণ কৃষ্ণ সেবা আলা ভোলা আমি কৃষ্ণ কিবা জানি আমি কৃষ্ণ সেবা কিবা জানি আমি আমি আলা ভোলা গোয়ালিনী আমি সেবা ভালো জানি আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কিবা জানি আমি আলা ভোলা গোয়ালিনী সেবা ভালো জানি আমি আলা ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবা কিবা জানি আলা ভোলা গোয়ালিনী সেবা ভালো জানি আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানে ওগো যেন কৃষ্ণ সেবাইলে গো এইভাবে পশরা সজ্জিত করে সব সখীগণ একে একে সেই সুসজ্জিত পশরা মাথায় তুলে নিলেন আর মাথায় তুলে নিয়ে এবার কিবা সারি সারি নব নব নারী সারি সারি নব নব নারী কিবা সারি সারি নব নব নারী সারি সারি নব নব নারী চলিয়া আইলা পথে তখন চলে আইল পথে চলে আইল পথে যৌবন ভার গমন ভার গমন সোনা দাসির মাথে পাশরা দাসের মাথে সোনা দাসির মাথে ওগো পাশরা দাসের মাথে ওগো পাশরা দাসের মাথে বাহির হলো বাহির হলো বাহির হলো ওরে বলে বাহির হলো বাহির হইল ওরে বলে বাহির হলো হরি বলে বাহির হইল ওরে বলে বাহির হলো হরি বলে
বলে বাহির হইল এবার রসেরও আবেশে গমন মন্থর, বসরে আবেশে গমন মন্থর রসেরও আবেশে অঙ্গ হেলাহেলি, বসরে বসরে রসেরও আবেশে অঙ্গ হেলাহেলি, কিঙ্কিনি যা আজুলি গ্রীবা মোড়াইতে, আজুলি গ্রীবা মোড়াইতে, ছুটি আজ যাই রে কুণ্ডল দুলতে দুলতে, 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 হরমোড়ালির ধ্বনি শুনে যাই রে কুণ্ডল দুলতে দুলতে, হরমোড়ালির ধ্বনি শুনে যাই রে কুণ্ডল দুলতে দুলতে। রাধারানী যাচ্ছেন, দেখবেন মায়েরা যখন কোথাও যায়, অনেকগুলো মা যদি একসঙ্গে কোথাও যায়, তারা যেমন নানা রসের কথা বলতে বলতে যায়, ঠিক তেমনি আজ রাধারানী সব সখীগণকে সঙ্গে লয়ে নানা রসের কথা, নানা কৃষ্ণ কথা বলতে বলতে যাচ্ছে। আবার সমরণু পুরো বাজাইয়া মধুর, সমরণু পুরো বাজাইয়া মধুর, সমরণ পুরো বাজায় মধুর কিঙ্কিনি যা কলঙ্কিনী যা বাজে কিঙ্কিনি 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 পুরো বাজে কিঙ্কিনি পুরো বাজে কিঙ্কিনি পুরো বাজে কিঙ্কিনি পুরো বাজে কিঙ্কিনি আর রাইকিনি কি সাত কিনি পুরো বাজে কিঙ্কিনি রাইকিনি কি সাত কিনি পুরো বাজে এবার রাধারানী সব গোপীদেরকে সঙ্গে লয়ে একসঙ্গে মথুরার হাটের দিকে যাচ্ছে। শোভাটি কেমন না, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি হাই রাধা সুন্দরী মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি হাই রাধা সুন্দরী মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, মন সঙ্গে গোপনা করি মন সঙ্গে, গোপনা করি মন সঙ্গে, গোপনা করি মন সঙ্গে, যমুনার ঘাটে যাইয়া তোর পা দেখিয়া, যমুনার ঘাটে যাইয়া তরঙ্গ দেখিয়া যমুনার ঘাটে যাইয়া তোর পা দেখিয়া, যমুনার ঘাটে যাইয়া তরঙ্গ দেখিয়া ধনিক পায়া তোকে, ধনিক পায়া তোকে, ধনিক পায়া তোকে, ধনিক পায়া তোকে। রাধারানী বড়িমাকে ডেকে বলছে, ওগো বড়িমা, দেখো দেখো যমুনা আজ বেড়েছে, যমুনা বেড়েছে যমুনা আজ বেড়েছে, যমুনা বেড়েছে, আজ বেড়েছে, যমুনা আজ বেড়েছে, ওকে যাওয়া হবে না মা, যমুনা আজ বেড়েছে, কি যাওয়া হবে না মা, যমুনা আজ বেড়েছে, ওকে যাওয়া হবে না মা, যমুনা আজ বেড়েছে, কি যাওয়া হবে না মা, যমুনা আজ বেড়েছে। বড়িমা বলছে, ওরাই আমি কি তোকে এই যমুনা হেঁটে হেঁটে পার হয়ে যেতে বলেছি, যে যমুনা বেড়েছে বলে আজ আর হাটে যাওয়া হবে না? তা মা, এই যমুনা আমরা কিভাবে পার হব? বড়িমা বলছেন, ওরে বলি শোন, এই যমুনা পার করে দেবার জন্য না নাবিক আছে, নাবিক। ওমা, নাবিকও আছে? তা সে নাবিক কই? তার নাবিক কই? বুড়িমা তখন বলছে, ওরে
তুই ভালো করে চেয়ে দেখ, দেখবি ঠিক পরপারের দিকে তুই নাবিক দেখতে পাবি। রাধারানী ভালো করে চেয়ে বলছেন, ওগো বুড়িমা দেখো দেখো, ওরে দেখ রে বড়া, ও কি ওই কি ঘা ওই কি ঘাটে একবার ভালো করে চেয়ে দেখ গো বড়া, ও গো বড়া, ও কি ও হার মাথা ওহার গলে দোলে দোলে বল মালা, ওহার মাথায় কেন চূড়া বাঁধা, বুড়িমা গলে মালা, ওহার মাথায় কেন চূড়া বাঁধা, গলে দোলে বনমালা, মাথায় কেন চূড়া বাঁধা, মাথায় কে না চূড়া
ওই কি ঘাটের বুড়িমা ওই কি ঘাটের মেয়ে? তামা ও যদি ঘাটের মেয়ে হবে, ও যদি এই ঘাটের নাবিকই হবে, তাহলে ওর কাছে এত মণিমুক্ত কোথা থেকে এলো? বুড়িমা বলছে কোথায় মণিমুক্ত? বুড়িমা দেখো দেখো, রজত কাঞ্চনে লাখানি সাজানো, রজত কাঞ্চনে লাখানি সাজানো, রজত কাঞ্চনে লাখানি সাজানো, রজত কাঞ্চনে লাখানি সাজানো, বাজিছে কিঙ্কিণী যা, বাজিছে কিঙ্কিণী যা, বাজিছে কিঙ্কিণী যা, বাজিছে কিঙ্কিণী যা। বুড়িমা বলছে ওরে আমার কি মনে হয় জানিস, এই নাবিক বোধহয় কোন রাজার তনয়, মানে কোন রাজার ছেলে আমার মনে হয়, নয়তো তোর মণিমুক্ত রত্ন এসব থেকে পাবে। রাধারানী বলছে দেখো মা, আমার কিন্তু এই নাবিকের স্বভাব খুব একটা ভালো লাগছে না। এই নাবিক যদি রাজার ছেলেই হবে, তাহলে এইখানে নৌকা নিয়ে নাবিক সেজে দাঁড়িয়ে আছে কেন? আমার কি মনে হয় জানো, এই নাবিক নিশ্চয় কোন ধনী ব্যক্তিকে নিজের নৌকায় চাপিয়েছিল, আর তারপরে সেই ব্যক্তিকে নিয়ে মা যমুনায় ফেলে দিয়ে তার ধন সম্পত্তি সব আত্মসাৎ করে দিয়েছে। বুড়িমা বলছে দেখ, অত কিছু ভেবে চিন্তে আমাদের লাভ নাই, আমাদের কি ওই পারে যেতে হবে, মথুরায় বেচা কেনা করতে যেতে হবে। তুই এখন এক কাজ কর, তুই ওই নাবিককে তাড়াতাড়ি ডাক। রাধারানী তখন ডাকছেন, ও নাবিক, ও নাবিক। বুড়িমা বলছে ওরে ওই নাবিককে অমন ভাবে ডাকলে আসবে না, তবে কিভাবে ডাকতে হবে? ওই নাবিককে ভালো করে ডাকতে হয়। রাধারানী আবার তখন ডাকছে, ও নবীন নেয়া হে, আমাদিগকে পার করে দে, পার করে দে, আমরা নারী জাত বলা কথাই কথায় যাই বেলা, আমরা নারী জাত বলো, কোথায় কোথায় যাই বেলা, আমরা নারী জাত বলা মোদের কথাই কথায় যাই বেলা, আমরা নারী জাত বলো, কথায় কথায় যায় বেলা। ওরে পার করে দে না হয় আপন করে দে, তোর পার করে দে, নয় আপন করে দে, নবীন নেয়া হে। নাবিক বলছে তোমরা কি অমন করে পাড়ের ঘাটে দাঁড়ায় কাঁদছো? তোমরা কে খঞ্জ নয়নি, তোমরা কে হে খঞ্জন নয়নি, হেন সুন্দর বেশে কোথা যাবে কোন দেশে,
ওপার থেকে গোপীগণ বলছেন যে হই সে হই হই না মোরা তরণিয়া নহতরা। যে হই সে হই হই না মোরা কারণিয়া নহতরা। যে হই সে হই হই না মোরা তরণিয়া নহতরা। যে হইছে হই হই না মোরা তরুণীরা তোরা। কাজে কাজে জানিবে আপনি হে। কাজে কাজে জানিবে আপনি এবার নাবিক বলছে তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাপে। তোমরা ডাকিছ সুখে তরুণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাপে। তোমরা ডাকিছ সুখে তরুণী পড়েছে পাকে। দাঁড়াও দাঁড়াও সামালি আপনি হে। দাঁড়াও দাঁড়াও সামালি আপনি হে। এবার যখনই নাবিক এরকম কথা বলেছে অমনি রাধারানী একটু খুশি হয়ে একটু হেসে তাকিয়েছে। নাবিক এবার তরিখানি তীরে নিয়ে এসে লাগিয়েছে আর রাধারানী আবার যেই নৌকায় পা দিতে যাবে ওই মতো সময়ে নাবিক বলছেন দাঁড়াও দাঁড়াও বলি শোনো আমারও সুন্দর যে বাসি দেই পা। আমারও সুন্দর লাগিবার আসে যাই পা। আমারও সুন্দর যে বাসি দেই পা। আমার সুন্দর যে বাসি দেই পা। হাসিয়া গো নয় সলমন। হাসিয়া গলায় সলমন। হাসিয়া গো নয় সলমন। হাসিয়া গলায় বলি শোনো আমার 16 আনা লাগবে। 16 আনা লাগবে। 16 আনা লাগবে। 16 আনা লাগবে। আমার নৌকায় পার হতে হলে 16 আনা লাগবে। নৌকায় পার হতে হলে 16 আনা লাগবে। ওরে গোপীগণ বলি শোনো আমার নৌকায় যদি পার হতে চাও না তবে 16 আনা লাগবে। গোপীরা বলছে দেখো নাবি আমাদের কাছে তো অত করি নাই, তবে মোরা দুকড়া তুলিব সকলে। দুকড়া তুলিব সকলে। দুকড়া তুলিব সকলে। দুকড়া দুকড়া তুলিব সকলে। অনেক হইবে জড়। অনেক হইবে জড়। অত করি না, তবে আমরা যেটা দিতে পারবো সেই রকম বলি। 1 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। না, না, আমি 1 আনাই পার করি না। আনায় পার করি না। 1 আনাই পার করি না। আদি তত্ত্ব না জানিলে 1 আনাই পার করি না। আদি তত্ত্ব না জানিলে এক আনায় পার করি না। আদি তত্ত্ব না জানিলে 1 আনাই পার করি না। আদি তত্ত্ব না জানিলে এক আনায় পার করি না। আদি তত্ত্ব কি গো? আদি তত্ত্ব হচ্ছে শ্রী গুরু শ্রী বৈষ্ণব প্রণব ইত্যাদি আদি তত্ত্ব জেনে গোবিন্দের নৌকায় 1 আনায় পার হওয়া যায়। গোপীরা বলছে তা বেশ, তবে 2 আনা দেব। না না আমি 2 আনায় পার করি না। 2 আনায় পার করি না। 2 আনায় পার করি না। আনায় পার করি না। যুগল তত্ত্ব না জানিলে 2 আনায় পার করি না। যুগল তত্ত্ব না জানিলে 2 আনায় পার করি না। যুগল তত্ত্ব না জানিলে 2 আনায় পার করি না। যুগল তত্ত্ব না জানিলে 2 আনায় পার করি না। যুগল তত্ত্ব কি না? রাধা কৃষ্ণ গুরু গোবিন্দ
শুক্র শনি ইত্যাদি যুগল তত্ত্ব জেনে গোবিন্দের নৌকায় 2 আনায় পার হওয়া যায়। এক গোপী বলছে বেশ, তবে আমি 3 আনা দেব। না, আমি 3 আনায় পার করি না, 3 আনায় পার করি না, 3 আনায় পার করি না। 3 আনায় পার করি না। ত্রিমহত্ত সেবা না দিলে 3 আনায় পার করি না। ভক্ত সেবা না দিলে 3 আনায় পার করি না। ত্রিমহত্ত সেবা না দিলে 3 আনায় পার করি না। ভক্ত সেবা না দিলে গুরু কৃষ্ণ বৈষ্ণব, ভক্ত সেবা না দিলে গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু কৃষ্ণ বৈষ্ণব। ভক্ত সেবা না দিলে 3 আনায় পার করি না। এক গোপী বলছে তা বেশ, তবে 4 আনা দেব। নাবিক বলছে না, আমি 4 আনায় পার করি না, 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 4 আনায় পার করি না। 4 আনায় পার করি না। চতুর্বর্গ ফল না হলে 4 আনায় পার করি না। চতুর্বর্গ ফল না হলে 4 আনায় পার করি না। চতুর্বর্গ ফল না হলে 4 আনায় পার করি না। চতুর্বর্গ ফল না হলে 4 আনায় পার করি না। এই চতুর্বর্গ ফল কি না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ ফল নিয়ে গোবিন্দের নৌকায় 4 আনায় পার হওয়া যায়। এক গোপী বলছে তা বেশ, তবে 8 আনা দেব। নাবিক বলছে না, আমি 8 আনাতেও পার করি না। এক গোপী বলছে ওরে, এই নাবিক বোধহয় লেখাপড়া কিছু জানে না, তাই হয়তো বুঝতে পারছে না। ও নাবিক, তুমি 8 আনা মানে জানো? 8 আনা মানে হলো আধুলি গো, আধুলি। ও আধুলি, আমি আধুলি লই না, আধুলি লই না, আধুলি লই না, আধুলি লই না। ওই প্রজগোপীর ধুলি বিনা আধুলি লই না। ওই ব্রজগোপী ধুলি বিনা ধুলি লয়ে না। ওই প্রজগোপীর ধুলি বিনা আধুলি লই না। ওই ব্রজগোপীর ধুলি বিনা, কৃষ্ণ ছাড়া আর জানে না, ধুলি বিনা, কৃষ্ণ ছাড়া আর জানে না, তাই ধরি না। ব্রজগোপীর ধুলি বিনা ধুলি লয়ে না। এক গোপী বলছে তাহলে নাবিক, যার কোনো করি নাই তাকে কি তুমি পার করো না? নাবিক বলছে হ্যাঁ, আমি তাকেও পার করে দিই, তবে হ্যাঁ, তাকে সকালবেলা আসতে হয়, আর সকালবেলা এসে আমার নাম জেনে নিয়ে এক মনে এই ঘাটে বসে বসে আমার নাম করতে হয়, তবে আমি তাকে পার করে দিই। তবে হ্যাঁ, 1 মনের বেশি হলেও পার করি না, 1 মনের কম হলেও পার করি না। গোপীগণ বলছে ওহে নাবিক, আমরা সকলে 1 মন 1 প্রাণ হয়ে এসেছি, তুমি আমাদেরকে পার করে দাও। নাবিকের এই কথা শুনে, গোপীর এই কথা শুনে নাবিক তখন বলছেন তা বেশ, তোমরা এসো, এসে বসো। এবার সব গোপীগণ মিলে বসনো অঞ্চল ধরি ধরি সবে, বসন অঞ্চল ধরি ধরি সবে, বসনো অঞ্চল ধরি ধরি সবে, বসন অঞ্চল ধরি ধরি সবে। চড়িতে চলিলা না, ধরিতে চলিলা না। নাসার নিঃশ্বাসে বেসরা দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসরা দুলিছে, নিঃশ্বাসে বেসরা দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসরা দুলিছে। পুরো পঞ্চম গাই, পুরো পঞ্চম পুরো পঞ্চম জলে জলে গিয়া পশরা রাখিয়া, জলে জলে গিয়া মসুর রাখিয়া, জলে গিয়া পশরা রাখিয়া, জলে জলে গিয়া মসুর রাখিয়া। ধরণী ধরিল কারে, ধরণী ধরিল কারে। সেই হরি কই 2 জনা ভয়, সেই
পিঞ্জনা নাহি ধরি, পিঞ্জনা নাহি ধরি। ওহে গোপীগণ, বলি শোনো, আমার নৌকায় না দুজনের বেশি তিনজন ধরে না। গোপী বলছে, দেখো নাবিক, তুমি ছাড়া আর কোনো নাবিকও নাই, আর কোনো নৌকাও নাই, আমাদেরকে এই নৌকাতেই পার হয়ে যেতে হবে। বলি শোনো, আমরা সকলে এক মন এক প্রাণ হয়ে এসেছি, তাহলে তুমি আর আমরা হলাম দুজন, আমরা এতজন নেই, আমরা দুজনই আছি, তুমি আমাদেরকে পার করে দাও। এবার চৌদিকে সব সখীগণ বসে, চৌদিকে সব সখীগণ বসে, চৌদিকে সব সখীগণ বসে, চৌদিকে সব সখীগণ বসে, এখানে বসে রা এখানে বসে নাবিকেরও তখন আনন্দিত মন, নাবিকের যখন আনন্দিত মন, নাবিকেরও তখন আনন্দিত মন, নাবিকেরও তখন আনন্দিত মন, রাধারানী পানে চায়, রাধারানী পানে চায়, রাধারানী পানে চায়। এবার ছাড়িল ছাড়িল, ছাড়িল ছাড়িল, ছাড়িল ছাড়িল, তরিখানি এবার ছাড়িল, তরিখানি এবার ছাড়িল, তরিখানি এবার ছাড়িল, তরিখানি এবার ছাড়িল, হেইয়া 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 বলি তরিখানি এবার ছাড়িল। হেইয়া 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 বলে তরিখানি এবার ছাড়িল। এইবার তরিখানিকে মধ্য যমুনায় লই গিয়ে নাবিক কি করলেন না, নায়ের গোড়াতে দিলাম নয়ের গোড়াতে দিলাম তোলাইয়ে দিল রে, দোলায়ে দিল রে, তোলাইয়ে দিল রে, দোলায়ে দিল রে, তরিখানি তোলাইয়ে দিল রে, তরিখানি দোলায়ে দিল রে, তরিখানি তোলাইয়ে দিল রে। তরিখানি দোলায়ে দিল রে। এবার যেমনই তরিখানি তুলিয়ে দিয়েছে, অমনি রাজার মেয়ে রাজনন্দিনী রাধারানী এবার ভয়েতে কিশোরী দুবাহু বসাই, ভয়েতে কিশোরী দুবাহু বসারি, ভয়েতে কিশোরী দুবাহু বসাই, ভয়েতে কিশোরী দুবাহু বসারি, গালে গালে হরিবলের গলে, রাধা হৃদয় করি রসিক কন্যারি, রাধা গীতি করি রসিক কান্ডারি, হৃদয় করি রসিক কন্যারি, রাধা গীতি করি রসিক কান্ডারি, আম দিয়া পটু চলে, ভাব দিয়া পড়ু জলি, ভাব দিয়া পড়ু জলি। রাধা গোবিন্দ যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন, আর যমুনার যুগল চরণ স্পর্শ হলো, যমুনা দেবী ধন্য হয়ে গেলেন। আর এদিকে যমুনার জল হইতে উঠিত হুজনে, যমুনার জল হইতে উঠিত জন, যমুনার জল হইতে উঠিত হুজনে, যমুনারি জলে হইতে উঠিত হজনে, বিলাস মন্দির ঘরে করিল গমন, বিলাস মন্দির ঘরে করিল গমনে, বিলাস মন্দির ঘরে করিল গমন, বিলাস মন্দির ঘরে করিল গমন, নীলপিত বাস দোহে পড়ালো যতনে, নীলপিত বাস দহে পড়ালো যতনে, নীলপিত বাস দোহে পড়ালো যতনে, নীলপিত বাস দহে পড়ালো যতনে, দুজনে বসালো রত্ন সিংহাসনে, দুজনে বসাইল রত্ন সিংহাসনে, দুজনে বসালো রত্ন সিংহাসনে, দুজনে বসাইল রত্ন সিংহাসনে, চৌদিকে সখীগণ চামর ঢুলা, চৌদিকে সখীগণ চামর ঢুলা, চৌদিকে সখীগণ চামর ঢুলা, চৌদিকে সখীগণ চামর ঢুলা, সেরে লীলার বলিহারি জয়, যে হারে যায় জানু দাসের লীলা বলে হারে যায়। মিলন হলো, মিলন হলো,
কিশোরী নবীনা কিশোরী গরল সামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী আড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী পশু পাখি উন্মত্ত দুহুরত হেরে 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 দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী গৌর ভক্তগণ সবে বলে হরি হরি গৌর ভক্তগণের সবে বলে হরি হরি গৌর ভক্তগণ সবে বলে হরি হরি গৌর ভক্তগণ সবে বলে হরি হরি দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী জ্ঞান দাসতে মগে চরণ মাধুরী 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 দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীন কিশোরী নবীন কিশোরী মিলন হলো বলছি নিত্যানন্দ তাই বলো জয় নিতাই বল শ্রী নিত্যানন্দ বল শ্রী নিত্যানন্দ ভজন বলছি ओ मेरो राधा ओ मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी गिरिधारी गिरिधारी सब बनारी राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी गिरिधारी श्याम बनवारी हरि संपनवारे श्याम बनवारी बेटी संपनवारे मेरे राधा ओ मेरे राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी गिरिधारी मेरे राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी गिरिधारी गिरिधारी सब गोविंद मेरो हे गोपाल मेरो हे गोविंद गोपाल मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है ওমা, আপনারা ভজন করতে বললেন আমি ভজন করছি আপনারা নাচছেন না কেন হ্যাঁ এরকম ভাবে কি হবে ভালো করে নাচতে হবে তো পায়ে ব্যথা এখন নেচে নিন পরে আমি পা টিপে দেবো ও মেরা রাধা রমন गिरिधारी गिरिधारी श्याम बनवारी मेरा राधा रमन गिरिधारी गिरिधारी सब बनारी मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो है गोपाल मेरो है मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो है गोपाल मेरो है रमन बिहारी लाल मेरो हे रमन बिहारी लाल मेरो है रमन बिहारी लाल मेरो
বেশ ঠিক আছে